আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা আমার দিকে তাকিয়ে দানের শেষে ভোট দিবেন। আমার স্টেজে কারা আছে সেদিকে তাকানোর দরকার নেই। কোন লোক যদি কোনো ধরনের দুর্নীতি করে, কেউ যদি কোনো ধরনের দুর্নীতি করে, যত বড় নেতা হোক, মুহূর্তের মধ্যে দল থেকে তাকে বহিষ্কার করে দেব। 40 বছর ধরে আপনাদের মাঝে আছি, এক নাগারে 20 বছর তো এমপি ছিলাম। কখনো শুনেছেন কোনো দুর্নীতি করেছে? মন্ত্রিসভা বিলুপ্ত হলে, সরকার পরিবর্তন হলে, আগের সরকারের মন্ত্রীদের একটা বড় অংশ জেলে ঢুকে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে। বিএনপির মন্ত্রিসভাও কয়েকজনের বিরুদ্ধে আসছে। আমার বিরুদ্ধে শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে, কোনো দুর্নীতি খুঁজে পায় নাই। সুতরাং সবসময় আমি এটা চিন্তা করি, আমার কারণে যেন লালমোহন চৌধুরীর মানুষের ললাটে কোনো কলঙ্ক লেপন করা না হয়। সততার সাথে বাঁচতে চাই, ইসলাম ধর্মের অনুসারী, বিশ্বাস করি কাফনের তো কোনো পকেট নাই, মাটির নিচে যেতে হবে। সেই সময় এই দল জামাতে ইসলামী মুসলমানদের বিরুদ্ধে গিয়েছে। তারা পাকিস্তান চায় নাই, তারা অখণ্ড ভারতের অংশ হতে চেয়েছে। আবার 1971 সালে সারা দেশের মানুষ যখন পাকিস্তানিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে, তখন জামাতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল। রাজাকার আল-বদর বাহিনী গঠন করে বহু মানুষকে হত্যা করেছে। আজকে তারা মনে করেছে যে বাঙালিদের সহনশক্তি খুবই কম, সেই জন্য তারা মনে করে জনগণ বোধহয় তাদের এই নৃশংসতার কাহিনী, হত্যাযজ্ঞের কাহিনী, রক কাটার কাহিনী হয়তো ভুলে গিয়েছে। বাংলাদেশের মানুষ কখনোই অত্যাচারীকে ক্ষমা করে না, তাকে ভুলেও না। আপনারা নির্দ্বিধায় ধানের শীষে ভোট দিবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, ভোলাই কি হবে জানে না, সারা বাংলাদেশে বিপুল ভোটে বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় যাবে। বিএনপি অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় যাবে, আগের 4 বারের মতো। আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলের অধিকার পালিত হবে। জামাতে ইসলামী মহিলাদের শত্রু। অন্যান্য সব রাজনৈতিক দল, বিএনপি সহ আমরা এমপি হওয়ার জন্য কয়েকজন মনোনয়ন দিয়েছি, কয়েকজন মহিলাকে। জামাতে ইসলামী একজন মহিলাকেও এমপি হওয়ার উপযুক্ত মনে করে না, একজনকেও নমিনেশন দেয় নাই। অথচ আজকাল মহিলারা কত স্মার্ট, তারা